এক বিশাল এক মরুভূমিতে কোনো এক বৃদ্ধ বয়স্ক লোক বাস করত। আর সেই মরুভূমির একটি ঘর ছিল, আর সেখানে ওই বৃদ্ধ লোকটি বসবাস করত। আর হঠাৎ একদিন এই বৃদ্ধ লোকটি প্রতিদিনের মতোই রাত্রে ঘুমাচ্ছিল, আর দেখলো মাঝরাতে কেউ যেন দরজা ঠক ঠক করে নাড়া দিচ্ছে। বৃদ্ধ লোকটি তখন হয়তো উঠে ভাবলো এটি হয়তো আমার মনের ভুল, কিন্তু পরক্ষণেই আবারও কেউ ঠক ঠক করে দরজা নাড়া দিল। তখন বৃদ্ধ লোকটি সত্যিই চমকে গেল। তারপরে হঠাৎ তার দরজার পাশে গিয়ে তার দরজা খুলতেই সে আরও চমকে গেল। দেখলো এক সুন্দরী যুবতী নারী তার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বৃদ্ধ লোক তখন সত্যিই চিন্তায় পড়ে গেল। এই একাকী মরুভূমিতে কেই বা আছে এখানে? কেনই বা এই যুবতী মেয়ে হঠাৎ এখানেই বা কী করছে? হঠাৎ সেই বৃদ্ধ লোকটি ওই মহিলাটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আর এখানে কি চাই? কিভাবে এলে তুমি? তখন মেয়েটি ভয়ের সুরে বলল, এখানে আমি কাউকে চিনি না। আমি একটা দরকারের জন্য এসেছি, আর আমি কাল সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। রাতটুকু থাকার জন্য আমাকে যদি থাকার জায়গা দেন তাহলে খুব ভালো হয়। বৃদ্ধ লোকটি একটু অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে তারপরে বলল, ঠিক আছে, তুমি বাড়ির ভেতরে এসো। মেয়েটি তখন বাড়ির ভেতরে যায়, আর বৃদ্ধ লোকটি তাকে তার এক রুমের এক কোণে তাকে থাকতে দেয়, আর বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়। মেয়েটির মনে ভয় কাজ করছিল, তাই মেয়েটি সেই দিনে সেই রাত্রে সে ঘুমাতে পারছিল না। আর বৃদ্ধ লোকটি খারাপ নজরে মেয়েটির দিকে তাকাতে থাকে। মেয়েটি সেটি খেয়াল করে, আর মেয়েটি ভাবতে থাকে এই বৃদ্ধ লোকটার চিন্তা ভাবনা খুব খারাপ। তাই সকাল হলেই এই বৃদ্ধ লোকটির কাছ থেকে আমাকে যে করেই হোক চলে যেতে হবে। তো এই ভাবতে ভাবতেই সকাল হয়ে গেল, আর মেয়েটি সকালের দিকে সে বাড়ির বাইরে বেরিয়ে সে সেখান থেকে যাওয়ার জন্য রেডি হয়। সেখানে বৃদ্ধ লোকটি তাকে থামিয়ে বলে, দাঁড়াও, এই একাকী মরুভূমিতে তুমি কোথায় যাবে? তুমি কাকে চেনো? কেই বা তোমাকে চেনে? আর এখানে তুমি কেনই বা এসেছো? মহিলাটি চুপ হয়ে রইল, আর বৃদ্ধ লোকটিকে বলল, আমি এই মরুভূমি পাড়ি দিতে চাই, আর এই মরুভূমি পাড়ি দিয়ে আমি তখন সেই বৃদ্ধ লোকটি জবাব দিল, আজ আর যেতে হবে না, কারণ এই মরুভূমির পথ অনেক দূর, তাই অনেকটা পাড়ি দিতে হবে। আজ তোমাকে আর যেতে হবে না। আগামীকাল সকালে একদল লোক আসবে, আর এখানের থেকে পাড়ি দিয়ে তারা মরুভূমি পাড়ি দিবে, আর তুমি তাদের সাথেই চলে যাবে। মেয়েটি অনেকক্ষণ ভাবার পরে ঘাড় নাড়িয়ে উত্তর দিল, ঠিক আছে। বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে, আজ তুমি এখানেই থেকে যাও। বৃদ্ধ লোকটি এই বলে সেখান থেকে চলে গেল, কিন্তু মেয়েটির মনে তখনও ভয় কাজ করছিল। সে বুঝেও পারছে না যে সে কি করবে, আর তাছাড়া তার কাছে কোনো উপায়ও নেই। মেয়েটি খুবই চিন্তায় পড়ে গেল, আর মেয়েটি ভাবলো, ঠিক আছে, আজকেরই তো রাত, আজ রাতটা না হয় যা হোক করে কাটিয়ে দেব, কাল সকাল হতে না হতেই আমি এখান থেকে চলে যাব। এই ভাবতে ভাবতেই রাত চলে এলো, আর সেই রাতেও সে মেয়েটি তার রুমের এক কোণে গিয়ে তার নিজের জায়গায় শুয়ে পড়ল। কিন্তু বৃদ্ধ লোকটি তখনও ঘুমায়নি। বৃদ্ধ লোকটি সেই মেয়েটির দিকে কুদৃষ্টিতে অর্থাৎ খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। মেয়েটি ভয়ে তার ঘুম হচ্ছে না। সে বুঝতে পারছে সেই বৃদ্ধ লোকটি তাকে খারাপ নজরে দেখছে, তারপরেও তার কাছে কিছুই করার নেই। এই ভাবতে ভাবতেই মেয়েটির রাতে ঘুম হচ্ছে না, আর এই বৃদ্ধ লোকটি এইদিকে মেয়েটির সাথে খারাপ নজরে দেখায়। বৃদ্ধ লোকটি মাঝে মাঝে মেয়েটির কাছে চলেও যাচ্ছে, কিন্তু মেয়েটি তাকে কিছুই বলতে পারছে না, দেখেও যেন না দেখার
না দেখার মতো করেই মেয়েটি রয়ে গেল। সেই রাতটাও খুব কষ্টে পার করিয়ে দেয়। আর মেয়েটি ভাবতে থাকে, এই রাতটা পার হলেই আমি হয়তো এই বৃদ্ধ লোকটির কাছ থেকে মুক্তি পাবো। এই ভাবতে ভাবতেই মেয়েটি কখন যেন ঘুমিয়ে পড়ে। আর সেই বৃদ্ধ লোকটি তখনও তার বিছানায় যায়নি। সেই মেয়েটির কাছে এসে ক্রূর দৃষ্টিতে দেখতে থাকে, খারাপ নজরে দেখতে থাকে সেই মেয়েটিকে। তখন আর সেই বৃদ্ধ লোকটি মনে মনে ভাবতে থাকে, যে করেই হোক এই মেয়েটিকে আজ কাল রাতও তার সাথেই রাখতে হবে, আর তাকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না। এই ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। পরের দিন সকালে যখন মেয়েটি তার বিছানা থেকে উঠে বাইরের দিকে যায়, তখন বৃদ্ধ লোকটি তার সামনে দাঁড়িয়ে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মেয়েটি তখন বলে, আজ না এখান থেকে একদল মরুভূমি পাড়ি দেওয়ার লোক আসবে, আমি তাদের সাথেই এই মরুভূমি পাড়ি দিতে চাই, আমাকে যেতে দাও। বৃদ্ধ লোকটি তখন বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। মেয়েটি কিছু না বলেই হুড়দুড় করে সেখান থেকে চলে যায়। বৃদ্ধ লোকটিও তার পিছন পিছন যেতে থাকে। একটা সময় গিয়ে মেয়েটি থমকে যায়, দাঁড়িয়ে যায়। বৃদ্ধ লোকটি তারপরে কিছুক্ষণ পরে এসে মেয়েটিকে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো, এই মরুভূমি কেন পাড়ি দিতে চাও। মেয়েটি তখন তার কথায় কোনো গুরুত্ব দেয় না। তবে বৃদ্ধ লোকটি একটা সময় বলে উঠল, তুমি তোমার স্বামীকে খোঁজার জন্য এখানে এসেছো। মেয়েটি বৃদ্ধ লোকের মুখে এই কথা শুনে সত্যি মেয়েটি নিজেও অবাক হয়ে যায়। ভাবতে থাকে, এই কথা তো আমি কাউকে বলিনি, তাহলে এই বৃদ্ধ লোক কী করে জানলো? আর এই বৃদ্ধ লোক কে? আমার কথা আমি তো কাউকে বলিনি, তাহলে এই বৃদ্ধ লোক কে? এই বৃদ্ধ লোক। মেয়েটি বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে থাকে, আর মেয়েটি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, কে তুমি? তুমি কে? এত কিছু কি করে জানলে? আর তুমি এটা কোথা থেকে জানলে যে আমি আমার স্বামীকে খোঁজার জন্য এসেছি? বৃদ্ধ লোকটি তখন হেসে বলে, আমি সবই জানি, তোমার স্বামী কোথায় আছে আমি তাও জানি, তবে বলতে পারি, তবে একটা শর্ত আছে। মেয়েটি অবাক হয়ে বলল, কী শর্ত? আমি তোমার সব শর্ততে রাজি আছি, শুধু বলো আমার স্বামী কোথায় আছে। বৃদ্ধ লোকটি তখন মেয়েটির দিকে খারাপ নজরে তাকিয়ে বলল, আমার সাথে আরও একটা রাত তোমাকে থাকতে হবে। মেয়েটি এই শুনে অবাক হয়ে গেল আর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ মেয়েটি ভাবার পরে সে আর কোনো উপায় না পেয়ে মেয়েটি সেই বৃদ্ধ লোকের কথাতেই রাজি হয়। তবে মেয়েটিও বলে, তবে শুধু আজ রাতই থাকবো, তারপরে আমার স্বামীর খোঁজ দিয়ে দিতে হবে আর বলে দিতে হবে কোথায় আছে আমার স্বামী। বৃদ্ধ লোকটি ঘাড় নেড়ে ইশারা করে যে হ্যাঁ। আর কথা হতে হতেই চারিদিকে অন্ধকারের আলো নেমে আসছে। তখন বৃদ্ধ লোকটি বলছে, চারিদিকে অন্ধকার এসে গেছে, চলো এবার কুঠুরিতে ফিরে চলো। মেয়েটি উপায় না পেয়ে সেই বৃদ্ধ লোকটির সাথে আবার কুঠুরিতে ফিরে আসে। মেয়েটার মনে ভয় থাকলেও এছাড়া কোনো উপায় নেই। তার স্বামী কোথায় যে হারিয়ে গেছে সেই মেয়েটি জানেও না। তাছাড়াও এই বৃদ্ধ লোক যখন বলছে, তাছাড়া তার কাছে কোনো উপায় নেই। সেই ভেবেই মেয়েটি সেই রাত্রিও থাকতে রাজি হলো আর সেই বৃদ্ধ লোকটির কুঠুরিতে ফিরে এলো। প্রতিদিনের মতোই মেয়েটিও সেই বৃদ্ধ লোকটির কুঠুরির যেখানে এক কোণে থাকে সেখানেই চলে গেল। কিন্তু বৃদ্ধ লোকটি সে তার নিজের বিছানায় ফিরে যাচ্ছে না, সেই মেয়েটির দিকে বারবার চলে আসছে। আর এইদিকে মেয়েটার ভয় আরও বাড়তে থাকে। রাত যত হয় মেয়েটার ভয় ততই বেড়ে যায়। কিন্তু সেই বৃদ্ধ লোকটি মেয়েটির কাছাকাছি থাকলেও মেয়েটিকে কোনো স্পর্শ করেনি। এই দেখে মেয়েটিও একটু অবাক হয়। তবে সারা রাত জাগার কারণে ভোরের দিকে মেয়েটি ঘুমিয়ে যায় আর সকালে উঠে দেখে যে সেই বৃদ্ধ লোকটি তার রুমে নেই। এই দেখে মেয়েটি আরও অবাক হয় আর দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আর বেরিয়ে এসেই দেখে কোনো এক পুরুষ বাইরে কারোর জন্য অপেক্ষা করছে। মেয়েটি তার কাছে দৌড়ে যায় আর তাকে প্রশ্ন করে, কে কে তুমি, আর এখানে কি করছো? আর সেই ছেলেটি তখন ঘুরে তাকায় আর মেয়েটি দেখে অবাক হয়ে যায়, তুমি তুমি এখানে? এটাই তো সেই আমার হারিয়ে যাওয়ার স্বামী, তুমি এখানে কি করে? ছেলেটি চুপ থাকে
আর মেয়েটি এই বলতে বলতেই তার স্বামীকে জড়িয়ে ধরে আর বলে, এতদিন কোথায় ছিলে তুমি? আর এই বৃদ্ধ লোকটা নিশ্চয়ই তোমাকে বন্দি করে রেখেছে, তাই না? ছেলেটি চুপ থাকে আর তার স্ত্রীকে বলে, দেখো তো এই বৃদ্ধ লোকটি এই বাড়িতে আছে কি না। মেয়েটি তখন দৌড়ে যায় এবং চারিদিকে খুঁজে দেখে, না, এই বৃদ্ধ লোকটি তো নেই। তখন তার স্বামীর কাছে এসে বলে, না, ওই বৃদ্ধ লোকটিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ছেলেটি তখন একটু হেসে বলে, ওই বৃদ্ধ লোকটি আমিই ছিলাম। মেয়েটি আরও অবাক হয় আর বলে, তুমি এসব কি বলছো? তুমি এটা কিভাবে সম্ভব? ছেলেটি তখন বলে, এটা সম্ভব। এটা হয়েছিল আরও এক কাহিনী। আমি হারিয়ে যাই এই মরুভূমির মাঝে, আর হারিয়ে যাওয়াতে আমি অজান্তেই এক সাধুর পাপে পড়ি। আর সেই সাধু আমাকে অভিশাপ দেয় যে তুই বৃদ্ধ হয়ে যাবি, আর বৃদ্ধ হয়ে যাবি। আর সেই পাপের থেকে মুক্তি পেতে আমি খুঁজতে খুঁজতে একদিন সেই সাধুর কাছে পৌঁছে যাই। আর সাধুকে গিয়ে প্রশ্ন করলাম, কেন তুমি আমাকে এই কঠিন সাজা দিলে, আর এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় কি? সাধু বলে, আমি যেটা মুখ ফসকে বলে দিয়েছি সেটা তো তোকে ফল ভোগ করতেই হবে। তবে হ্যাঁ, একটা উপায় আছে। কোনো যুবতী নারী যদি তোর সাথে 3 রাত কাটায় তবে তুই এই পাপ থেকে মুক্তি পাবি। এই ভেবেই আমি এই মরুভূমিতে কুঠুরি বানিয়ে নিই আর তোমার অপেক্ষা করতে থাকি। আমি জানতাম কোনো একদিন তুমি আসবে আর আমাকে এই পাপের থেকে মুক্তি দেবে। তবে হ্যাঁ, শর্ত ছিল যে এই বৃদ্ধকালে যতদিন না আমি এখান থেকে এই পাপ থেকে মুক্তি পাচ্ছি ততদিন এই কথা আমি কাউকে বলতে পারবো না। আর যদি বলে ফেলি তাহলে এই পাপ থেকে আমি কখনোই মুক্তি পারবো না। তাই আমি এই কথাটি তোমার থেকে আড়াল করেছিলাম। তখন মেয়েটি তার স্বামীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি অনেক বড় ভুল করেছি, তোমাকে ভুল বুঝেছি। তখন তার স্বামী বলে, না, তুমি আমাকে ভুল বোঝোনি, তুমি কোনো ভুল করনি। তবে এটা ছিল আমার পাপের ফল, তাই আমি আমার পাপের ফল পেয়েছি। এবার চলো, বাড়ি চলো। এই বলেই তারা নিজের বাড়ি ফিরে যায় আর সেই গ্রামে ফিরে আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও গল্প দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।